ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থা জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, ঘূর্ণিঝড় রিমাল তো উপকূল অতিক্রম করছে, এর প্রভাব আপনি সেখানে কেমন দেখছেন এই মুহূর্তে? পটুয়াখালীতে নয়, আমি আছি কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় এবং আপনি জানেন যে গতকাল রাত থেকে এখানে অবস্থান করছি এবং কুয়াকাটা প্রায় 15 ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। আমরা একটু আগে আবহাওয়া অধিদপ্তরের ব্রিফিং শুনছিলাম, ওদের কথা শুনছিলাম। ঘূর্ণিঝড় রিমাল কিন্তু বাংলাদেশ অতিক্রম করে গেছে তারা বলছেন এবং পশ্চিম বঙ্গোপসাগর হয়ে সেটি কলকাতার উপর দিয়ে অতিক্রম করেছে। বাংলাদেশের দক্ষিণ অঞ্চল অর্থাৎ আপনার মংলা, পায়রা সমুদ্র বন্দর, বরিশাল, পটুয়াখালী, বরগুনা এইসব অঞ্চলের উপর দিয়ে। কিন্তু এখন আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি কুয়াকাটা সমুদ্র সৈকতের একেবারে সমুদ্র সৈকতেই দাঁড়িয়ে আছি। আপনি লক্ষ্য করছেন দাঁড়িয়ে থাকা বেশ কষ্টসাধ্য। কতটা বাতাসের গতিবেগ, আর 70 থেকে 80 কিলোমিটার বেগে বাতাস বইছে। ভয়াবহ প্রচন্ড রকম বৃষ্টিপাত হচ্ছে। গতকাল রাত থেকে এই ব্যাপ্তি অর্থাৎ এই ভয়াবহতা এবং ঘূর্ণিঝড়ের তাণ্ডবের যে ব্যাপ্তি সেটি যদি আমরা বলি, এই উপকূলে প্রায় 17 ঘন্টা হয়ে গেল এবং আপনি জানেন আর কত ঘন্টা চলবে। এখানকার মানুষ কতটা আসলে এই ভয়াবহতা তারা সহ্য করতে পারবে সেটিও কিন্তু একটি বিষয়। এবং ইতোমধ্যে আসলে ঘর বাড়ি, ফসলি ক্ষেত, দোকানপাট অনেক কিছু লণ্ডভণ্ড করে তছনছ করে দিয়ে সাধারণ মানুষের জীবনকে সর্বশান্ত করেছে। এখানকার সাধারণ মানুষদের সঙ্গে আমরা একটু কথা বলবো। আসলে এখানকার যেসব সাধারণ মানুষ আছেন তারা গত 15 বছর ধরে এই ধরনের ভয়াবহ পরিস্থিতি দেখেনি। কি পরিস্থিতি লক্ষ্য করছেন এবং আসলে গত 1-1.5 দশকে এমনটা ভয়াবহতা দেখেছেন? না, এর আগে কখনো এরকম দেখি নাই। আমি এখানে আসছি 1 বছর মতো, কিন্তু আগে বাড়িতে থাকতেও কখনো দেখি নাই। আর এখানে তো এটাই দেখতেছি ফার্স্ট টাইম যে এত ঢেউ সাগরের উপর দিয়ে। রাত্রে তো সারা রাত্রি এমন ছিল, আর এখন তো দেখতেছি যে কথাও বলতে পারতেছি না এত পরিমাণে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখানকার দোকানপাট যেগুলো আছে সেগুলো তো তছনছ করে দিয়ে গেছে এবং টিনের চালা থেকে শুরু করে সব কিছু উড়িয়ে নিয়ে গেছে এবং গতকাল সারা রাত কিন্তু এই ভয়াবহতা অব্যাহত ছিল। আরো বেশি ভয়াবহ পরিস্থিতি ছিল। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি একেবারে সমুদ্র সৈকতের উপরে, এখানে আসলে পানির যে উচ্চতা দাঁড়িয়ে ছিল, যেহেতু এখন আবারও জোয়ার আসছে, সকালে ভাটা ছিল যার কারণে কিছুটা পানি কমেছে, কিন্তু থেমে থেমে এর ভয়াবহতা কিন্তু কোনোভাবেই কমছে না, অব্যাহত রয়েছে। থেমে থেমে বিমানের ভয়াবহতা অব্যাহত রয়েছে। সাধারণ মানুষ সকাল থেকে তাদের নিয়েছিল, তাদের সরকারি দোকানপাট হয়েছে, লন্ডন হয়েছে, কিন্তু এই বাতাসের যে গতি, সেই গতিতে আসলে দাঁড়িয়ে থাকাও খুব কষ্টসাধ্য একটি ব্যাপার, যার কারণে আসলে কোনো উদ্ধার তৎপরতাও চালাতে পারছে না। এবং আমরাও কিন্তু এই কুয়াকাটা এলাকা থেকে অন্যদিকে যে যাবো সেটি যাওয়ার পরিস্থিতি নেই, কারণ গাড়ি চলাচলের কোনো অবস্থা নেই সড়কগুলোতে। প্রতিটি সড়কে গাছপালা ভেঙে তছনছ হয়েছে, বৈদ্যুতিক যে সংযোগ সেটি তছনছ হয়েছে এবং বলা যায় যে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ একটি ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে বাংলাদেশের দক্ষিণ উপর দিয়ে এবং সেটির প্রভাব এখনো অব্যাহত। সাগর ভয়াবহ উত্তাল হয়েছে। আপনি সমুদ্র সৈকতের পাশে যে গাছপালাগুলো রয়েছে সেগুলোর যে পরিস্থিতি সেগুলো দেখতে কিছুটা হয়তো বুঝতে পারবেন। আইন শৃঙ্খলা বাহিনী, সরকারের বিভিন্ন সকলে আসলে কড়া নিরাপত্তা ব্যবস্থা মানুষকে উদ্ধার তৎপরতা অংশ নিয়েছে। আমরা একটু কথা বলতে চাই, পরিস্থিতি আসলে এমন পরিস্থিতি কি এর আগে কখনো দেখি দেখার জন্য আর জমিতে নিয়ে দাঁড়াইতে কথা বলতে পারছি না যে এত পরিমাণ ঝড় হচ্ছে, যেটা গাছপালা যে এত পরিমাণ পড়ছে যেটা অসমাপ্ত। আসলে উদ্ধার তৎপরতার কি অবস্থা, মানে এখন পর্যন্ত গত 15 বছর আসলে এই ধরনের ঘূর্ণিঝড় দেখেছি? এখন পর্যন্ত অপরিমাণ একই অবস্থা আছে। কালকে দুপুর থেকে যে শুরু হচ্ছে এখন পর্যন্ত একই অবস্থানে আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অরিন, আপনি লক্ষ্য করেছেন আসলে সাধারণ মানুষের বিষয়টা বলছে গতকাল দুপুর থেকে এই ভয়াবহতা শুরু হয়েছিল এবং ঘূর্ণিঝড় রিমালের যে ভয়াবহ তাণ্ডব সেটি সন্ধ্যা থেকে আরো ভয়ঙ্কর ধারণ করে, যে ভয়ঙ্কর এখনো কোনো শেষ হয়নি।
বলা হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশ অতিক্রম করছে বা করেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এর প্রভাবই কম এবং 70 থেকে 80 কিলোমিটার বেগে, অর্থাৎ আমরা গতকাল যে ভয়াবহ ছিল, গতকাল রাত থেকে মধ্যরাত ভোর পর্যন্ত আমরা সরাসরি সংবাদে যুক্ত ছিলাম এবং ঠিক সেই পরিস্থিতি কিন্তু সকালে বৃষ্টি কিছুটা থেমে থেমে অব্যাহতভাবে চলছিল, কিন্তু বাতাসের গতিবেগ কোনোভাবে কিন্তু হচ্ছে না এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে মানুষকে সতর্ক করার চেষ্টা করছেন এবং পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে সতর্ক করার চেষ্টা করছেন। আপনি জানেন সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে বেশ আগে থেকেই সতর্ক করা হয়েছে। 10 নম্বর বিপদ সংকেত জারি করার মাধ্যমে 9টি জেলাকে 10 নম্বর বিপদ সংকেত অর্থাৎ সতর্কতা সংকেত জারি করে তাদেরকে আসলে সতর্ক অবস্থানে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেসব সাইক্লোন সেন্টার রয়েছে সেসব সেন্টারগুলিতে যেসব অসহায় মানুষ রয়েছেন তাদেরকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছেন এবং ত্রাণ সামগ্রী বিতরণেরও ব্যবস্থা করেছেন, কিন্তু কোনোভাবেই চলাচলের কোনো পরিস্থিতি নেই। এই যে প্রায় 16-17 ঘন্টা ধরে এই ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব অব্যাহত রয়েছে, সেই উদ্ধার তৎপরতা শুরু করবে, সেই উদ্ধার তৎপরতার কোনো পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। যে ভয়াবহতা বাতাসের প্রচণ্ড গতিবেগ, যার কারণে আসলে কোনোভাবে রাস্তায় গাড়ি নিয়ে চলাচলের কোনো পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়নি এবং প্রচণ্ড বৃষ্টিপাত এভাবে যদি আরো কয়েক ঘন্টা বৃষ্টিপাত স্থায়ী হয় তাহলে আসলে ইতিমধ্যে আমরা জানেন গতকাল থেকে আসলে এই দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা প্লাবিত হয়েছে, ডুবে গেছে অনেক ঘরবাড়ি এবং একেবারে খাল বিল যেগুলো রয়েছে নদী নালা সব কিছু উপচে পড়া পানি আসলে, কিন্তু এখন আরো কয়েক ঘন্টা স্থায়ী হলে সেটি যে কি পরিস্থিতি দাঁড়াবে, কতটা প্লাবিত হবে সেটি আসলে বলা খুবই ধারণা করা খুব মুশকিল এবং এখনো কিন্তু অব্যাহত আছে, সাগর খুবই উত্তাল রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আজকে গতকাল রাতে মানুষ যেভাবে পারছেন আসলে তাদের সরঞ্জামাতি সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং সাধারণ মানুষ যে বেরিয়ে তাদের উদ্ধার তৎপরতা চালাবেন সেটি আসলে কিন্তু এখন বলা যায় যে খুবই ভয়াবহ একটি প্রতিযোগিতা করেছে এই দক্ষিণাঞ্চলের জনগণের বাসিন্দারা, লোকালয়গুলো সব কিছু হয়েছে। আরো যে তীব্রতা আমরা লক্ষ্য করছি রিমালের যে তাণ্ডব, সেই তীব্রতা সেটি আরো বেশ কয়েক ঘন্টা স্থায়ী হবে ধারণা করাই যেতে পারে এবং আমরা হয়তো আবহাওয়া অধিদপ্তরের কাছ থেকে সর্বশেষ হয়তো তথ্য বা খবরাখবর আমরা পাবো, সেটি আরো কত ঘন্টা স্থায়ী হবে তখন হয়তো আমরা জানাতে পারবো। এই ছিল কুয়াকাটা এলাকা থেকে রিমালের তাণ্ডবের সব